আজকে তোমাদের সাথে আমার একটা এক্সপেরিমেন্টাল ডিশ শেয়ার করছি। বানানোর সময়ও ভাবিনি এতটা সুন্দর হবে খেতে, সেই জন্য খুব সামান্য পরিমাণেই বানিয়েছিলাম আজকে। তবে খাওয়ার পরে বাড়ির লোকের হুকুম হয়েছে যে মাঝে মধ্যেই এই রান্নাটা করে খাওয়াতে হবে। এবার বলি গল্পটা কি। সেটা হলো, আজকে কর্তামশাই বাজার থেকে নিয়ে এসেছে ভেটকি মাছের ফিলে, আর এনেই তার আবদার হলো আজকে একটু অন্যরকম কিছু বানিও। এদিকে ছোট মানুষটারও আবার হুকুম হয়েছে, মাম্মা পাতুরি টাইপের কিছু বানিও, কারণ পাতুরিও ওর একটা ফেভারিট খাবার। বাজারের ব্যাগ হাতড়ে দেখলাম যে ভেটকির সঙ্গে সঙ্গে সবজিপাতির মধ্যে একটা কাঁচা আমও এসেছে। খানিকক্ষণ মাথা চুলকে নিয়ে ভাবলাম চলো এই মাছ আর আম দিয়ে একটা রেসিপি করা যাক। আর প্রথমবার বানাচ্ছি, যদি খেতে ভালো না হয় সেই জন্য মাত্র 4টে ফিলেই নিয়েছি। এই দেখো, ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে নিয়ে নিয়েছি কাঁচা আমটা, তবে পুরোটা লাগছে না। এই দেখো, এখান থেকে আমি এই 2 চামচ মতো আম গ্রেট করে নিয়েছি। এই যে এখান থেকে নিয়েছি, আর আরও কিছুটা নেব, তবে সেটা পরে। এবার এই 2 চামচ গ্রেট করা আম আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে খুব সামান্য 1/2 চামচ মতো লবণ দিয়েছি। এবার এই দুটোকে খুব ভালো করে মাছের গায়ে মাখিয়ে 15 মিনিটের জন্য ম্যারিনেট অবস্থায় রেখে দেবো। আর যেহেতু কাঁচা আম মাখাচ্ছি তাই আর লেবুর রস দিচ্ছি না। এখানে একটা পেস্ট বানাবো, আর তার জন্য নিয়ে নিয়েছি দেখো 2 চামচ পোস্ত, 2 চামচ সাদা সর্ষে আর 3টে কাঁচা লঙ্কা। সবগুলোকে একসঙ্গে বেটে নিচ্ছি অল্প জল দিয়ে। একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এদিকে 15 মিনিট হয়ে গেছে। এবার মাছগুলোকে নিয়ে তার মধ্যে ওই সর্ষে পোস্তর পেস্টটা দিয়ে দিলাম। এরপরে ওর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো আরও এখানে 1 চামচ মতো গ্রেট করে রাখা আম। আর আমটা না কাঁচা ছিল, কিন্তু দেখতে হলুদ রঙে, তাই পাকা ভেবে ভুল করো না। দিয়ে দিলাম 2 চামচ টক দই, স্বাদ মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ মতো চিনিও দিয়ে দিচ্ছি, যেহেতু কাঁচা আমের মধ্যে একটা টক ভাব রয়েছে, আবার টক দইও পড়ছে, তাই টক মিষ্টি ব্যালেন্সটা থাকবে। দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে তেল, সর্ষের তেল, আর 2 চামচ পরিমাণে কাসুন্দি। এবার সবগুলোকে খুব ভালোভাবে মাছের গায়ে মাখিয়ে আধা ঘন্টার জন্য ম্যারিনেট অবস্থায় রেখে দেবো। এখানে কয়েকটা কলা পাতা নিয়েছি, আর কলা পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আগুনে ভালোভাবে সেকে নরম করে নিয়েছি। এবার আধ ঘন্টা পরে এর মধ্যে 1 পিস করে মাছের ফিলে রাখছি, যেরকমভাবে আমরা পাতুরি বানাই ঠিক সেইভাবেই। তার মধ্যে কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি ওই গ্রেভিটা। এরপর উপর থেকে একটা করে লঙ্কা রেখে এটাকে এনভেলপের মতো ফোল্ড করে নেব। আমি সবসময় এইগুলোর ক্ষেত্রে না পাকা লঙ্কাগুলো ব্যবহার করি, ওতে দেখতে বেশি ভালো লাগে। এইভাবে এক এক করে সব মাছগুলোকেই কলা পাতায় ভালোভাবে প্রথমে মুড়ে নেব। তারপরে মুখগুলো যাতে খুলে না যায় সেই জন্য সুতো দিয়ে মুখগুলো ভালো করে বেঁধে দেব। ভেটকি মাছের এই পাতুরিটা তো ভীষণই পুরনো একটা জনপ্রিয় খাবার, কিন্তু কাঁচা আম দিয়ে ভেটকি মাছের এই কম্বিনেশনটা কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে। যারা আগে কখনো খাওনি তারা প্লিজ একবার এইভাবে খেয়ে দেখো, নেক্সট বার থেকে কিন্তু এরমভাবেই করতে মন চাইবে। এবার ফ্রাইং প্যানে খানিকটা সর্ষের তেল গরম করে তার মধ্যে এক এক করে সব পাতুরিগুলো দিয়ে দিচ্ছি, আর 10 মিনিট এপিট 10 মিনিট ওপিট মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে রান্না করে নেব। ভেটকি মাছ যেহেতু খুব নরম মাছ, অল্পতেই সেদ্ধ হয়ে যায়, তাই তার থেকে বেশি সময় আর রেখো না, তাহলে পরে কিন্তু মাছগুলো একটু শক্ত শক্ত লাগবে খেতে। ব্যাস, রান্না তো আজকের মতো কমপ্লিট। গরম গরম ভাত আর তার সঙ্গে পাতুরি, ব্যাস আর কিচ্ছু লাগবে না। লাঞ্চটা এতেই জাস্ট জমে যাবে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা এখনও পেজটা ফলো করোনি প্লিজ ফলো করে দিও। আর এই দেখো, একটু মাছ, তার সঙ্গে একটুখানি লঙ্কা ভেঙে নিলাম, আর নিয়ে নিলাম একটু গ্রেভি, ব্যাস আর একটু ভাত। আহা, পুরো স্বর্গ সুখ যাকে বলে।